এখন বিয়ে হওয়া মানেই একটাই জিনিস, বিয়ের পরে আমি বুঝেছি যে বাবার বাড়ির অনেক টাকা থাকতে হবে আর না হলে মেয়েকে চাকরি করতে হবে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, দুটার কিন্তু একটাও আমার নাই। মানে না আমি চাকরি করি, না আমার বাবার অনেক টাকা পয়সা আছে। তো শ্বশুর বাড়িতে এসে এত খোঁটা শুনতে শুনতে মানে জীবন অতিষ্ঠিত হয়ে গেছে। কি করব, মানে শাশুড়িরা সব সময় বলে যে আমার ছেলের ঘাড়ে বসে খাচ্ছে। ছেলের মানে যা আমি যে ইনকাম করি না, এটা মানে বারবার তারা বোঝাইতে চেষ্টা করে। মনে হয় এইরকম সমস্যা মানে 100%-এর মধ্যে 99%-এর এই সমস্যায় ভুক্তভোগী। আর যারা আমরা গ্রামে থাকি তাদের তো অবস্থা আরও খারাপ। তো আপনারাও কিন্তু অজপাড়াগাঁও থেকেও কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনিও চাইলে ইনকাম করতে পারেন আর এই অত্যাচারের হাত থেকে বাঁচতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আমরা যারা গ্রামে থাকি, যাদের আসলে বাইরে গিয়ে জব করার কোনো অপশনই নেই, মানে আমরা যে বাইরে গিয়ে চাকরি করব এরকম আসলে কোনো অপশন নেই, কারণ তারা এটা কখনোই মেনে নেবে না। আর বাইরে গিয়ে আমরা বাচ্চার সংসার এগুলো রেখে কীভাবে যাইতে পারি। তো যাই হোক, যাদের আসলে এই রকম আসলে নাই অবস্থা যে বাইরে গিয়ে জব করার মতো, তারা কিন্তু একটা হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটা পেজ ক্রিয়েট করে তারা কিন্তু ঘরে থেকে অনায়াসে মাসে 30 থেকে 40 হাজার টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তাও আবার আপনার ভাঙা যে কোনো একটা স্মার্টফোন হলেই চলবে। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এখানে হাজার হাজার পেজ ক্রিয়েট করা আছে আর আপনার আমার মতো অনেক পাবলিক এখানে কিন্তু জয়েন্ট হয়ে আছে। মানে যারা প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছে, তারা ভিডিও ক্রিয়েট করতেছে। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন, এখানে হচ্ছে আপনাকে প্রচুর ধৈর্য নিয়ে আসতে হবে। আপনি যদি মানে আপনার যদি ধৈর্য শক্তি না থাকে, আপনি যদি 2-1টা ভিডিও দিয়ে মনে করেন যে আমি কেন ভাইরাল হচ্ছি না, আমি কেন এখানে আমার পজিশন গড়ায় নিতে পারতেছি না, তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মটা আপনার জন্য না। এখানে কেউ 2-1 মাসে সাকসেস হয়ে যায়, আবার কিন্তু কারো 6 মাসও লেগে যেতে পারে, আবার কিন্তু কারো 2-3 বছরও লেগে যেতে পারে। আপনার যদি লাক ভালো থাকে 2-3 মাসের মধ্যে কিন্তু একটা পজিশনে গেলেন। আবার যদি লাক একটু খারাপ থাকে, আপনাকে একটু সময় দিতে হবে। কিন্তু এই সময়টা যাদের নাই, তারা আসলে এই প্ল্যাটফর্মে কখনোই আপনি সাকসেস হতে পারবেন না। যে স্ট্রাগলটা করতেছেন, আপনি মনে করতেছেন যে আমি মনে হয় অনেক বেশি স্ট্রাগল করতেছি, আমি কেন সাকসেস হতে পারতেছি না, এই প্রশ্নটা আপনাকে আসলে সব সময় যে আমি মনে হয় কখনো পারবই না, এই যখনই এই মনোভাব বা এই প্রশ্নগুলো আপনার মনের মধ্যে তুলবেন, আসলে তখনই আপনি হেরে যাবেন। যে আপনি আসলে এই চিন্তা ভাবনাগুলো যখনই করবেন না, তখনই আপনার মনটা আসলে অনেক ছোট হয়ে যাবে আর কিন্তু কাজের স্পিরিটটা আপনার কিন্তু কমে যাবে। তো ওই জন্য এই ধরনের মানে প্রশ্নগুলো মনের মধ্যে আনবেন না, সবসময় ভাববেন যে না, ইনশাল্লাহ আমি পারবো। অবস্থায় যে প্রবলেমটা আমরা ফেস করি এই প্ল্যাটফর্মে এসে, এক একজনের এক এক কথা, যে এটা তুমি করতেছো কেন, এটা করা যাবে না, এটা ভালো না, মানে যাই করি না কেন, মানে তারা সবসময় ছোট করার নিয়ে আপনাকে চেষ্টা করবে। তো আপনি পিছনের কথায় কান না দিয়ে সামনে এগিয়ে যাবেন, ইনশাল্লাহ আপনিও সফল হবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবে।